আমি একজন মেয়েকে ভালোবাসি, আচ্ছা, এবং আমি তাকে কথা দিয়েছি তাকে বিয়ে করব। ভালো কথা। যদি বাবা মা না মেনে নেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? একজন মুসলমান হিসেবে বাবা মা বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য করণীয় কি? কিছু দিবেন এমনি কর, আমার কিছু দিবেন তাহলে এমনি কর, এমনি হবো, এমনি দেন। কিছু লেখা আছে কি? এতগুলা আছে মেলাডি এত প্রশ্ন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন। একজন মুসলমান হিসেবে বাবা মা বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য করণীয় কি? আচ্ছা, বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, নিজের বংশ বনিয়াদের কেউ মারা গেলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা একটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কবরস্থানে দাফন করে এক মাইয়েতের জানাজায় রসুল গেলেন, দাফন করলেন। দাফনের পরে মাইয়েতের বাড়ির মানুষরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি অল্প আসুন। তোরে বাড়িতে আসলেন, খানার ব্যবস্থা হলো, খানা দেওয়া হলো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ মারা গেলে তোমরা লাগালাগি 7 দিন খানা দিও, একজনকে পাও 2 জনকে পাও, লাগালাগি 7 দিন খানা খাওয়াইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন খানা খাওয়াইলে কি হইব? রসুল বললেন, 7 দিন কবরে মুর্দা অনেক মুসিবতের মধ্যে গ্রেফতার থাকে, তোমরা 7 দিন যদি মানুষকে খানা খাওয়াও তাহলে মুর্দা কবরে শান্তি পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের শোনাই। আইগুল ইসলামে খায়রুন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, ইসলামের মধ্যে কোন আমলটা ভালো? খায়রুন আর আইগুল ইসলাম খায়রুন, কোন আমলটা ইসলামের মধ্যে ভালো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা তুতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, এটা ইসলামের মধ্যে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খানা খাওয়ানো ইসলামের মধ্যে কি ভালো কাজ। মানুষকে খানা খাওয়ানো ইসলামের মধ্যে কি ভালো কাজ। তো মানুষকে আমরা খানা খাওয়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 2 নাম্বার প্রশ্ন। আমি একজন মেয়েকে ভালোবাসি, আচ্ছা, এবং আমি তাকে কথা দিয়েছি তাকে বিয়ে করব। ভালো কথা। যদি বাবা মা না মেনে নেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? কোরআন হাদিসের দলিলের প্রয়োজন নাই। সঠিক কথা হলো, যেই বিবাহের মধ্যে বাবা মা মানে যারা মানে অলি, বাবা মা অভিভাবক যদি নারাজ থাকে, ও বিয়া বাতিল হয়ে যায়। অভিভাবক যদি নারাজি থাকে, বিয়া বাতিল হয়ে যায়। কথা বোঝা গেছে? এক কথা বোঝা গেছে? কেন? যে বাবা মার স্বীকৃতিতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। এই যে মুরব্বীরা কইছে না, ছেঁড়ার বুদ্ধি গলায় আর বুড়ার বুদ্ধি কনে কনে আপনারই কন। ছেঁড়ার বুদ্ধি, ছেঁড়ার চোখ দিয়ে দেখা গেছে ডগমগা দেখা যায়। বাবাই দেখছে ভিতরটা ভালো না। বাবা কয়, এই কথাটা মনে হয়েছে না, আমরা খারাপ পাই না। কথাটা না কইলে তো আমরা বুঝবেন না, কথা না কইলে বুঝবেন না। হাবেশা বন্ধা হাজার ছেড়ে আনি মোনাজাত দিতে হবে, মোনাজাত দিব না। কথাটা শুনেন, কথাটা শুনেন, শুনতেছেন কি আপনারা? আচ্ছা, তাহলে মানে ওই যে কি কয়, মানে মেয়ে দেখবার গেলে
মেয়ে দেখবার গেলে তো ভিক্ষুক গেছে এক বাড়িতে, মানে ভিক্ষুক যাওয়ার পরে ওই যে মানে বড় বাড়ি দেখে গেছে, আমগরে অনেক ফকিরিনী আছে না, ফকির আছে না, বড় বাড়ি দিলে মনে মনে হয়তো ভাবতেও পারে, বা আমরা যারা কালেকশন করি তারাও ভাবতে পারে চাকরি করে হুজুর গেলে মনে হয় 1, 2, 4, 5 হাজার দিবই, ভাবে না এরকম? ভাবে অনেকেই বাড়ি ঘর ভালো অবস্থা দেখছে, হ্যাঁ দেখছে ভালো অবস্থা দেখছে, দেখার পরে মনে হয় যে ভালোই জীবনে ভিক্ষুক গেছে, যায় হাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যায় ডাক একটা দিছে, দেওয়ার পরে দেখা গেল বাড়ি থেকে আইছে, আয় দিতেছে মানে 1 দেড়হাম দিছে, 1 টাকা দিছে। তখন টেহাটা হাতে নিছে, টেহাটা হাতে নিয়ে বেটা কয় যে মানে টেহাটা হাতে নিছে, হাতে নিয়ে তখন বেড়ি কইতেছে যে মানে গাধা চিনলাম কানে, তুমি যে দানির ছেলে, তুমি যে মালির ছেলে, তোমায় চিনলাম দানে। কথা বুঝেন? আর জিনিসটা মানে একটু গুরুত্ব দিবেন আর কি, সংক্ষিপ্ত বলতেছি। মানে মানিক চিনলাম জলে ভাসে, মানিক জলের মধ্যে ছেড়ে দিন, ওটা বাসে ডুবে না কিন্তু। এই ফকিরিনী কয়, ফকির কয় মানিক চিনলাম জলে ভাসে, নারী চিনলাম টিপলে হাসে। কি টিপলে আসে? মানিক চিনলাম জলে ভাসে, নারী চিনলাম টিপলে হাসে, গাধা চিনলাম কানে, তুমি যে মালির ছেলে, তোমায় চিনলাম ডানে। আমি বাজানরা জিজ্ঞেস করলাম, বাজান কথাটা বুঝি নাই, একটু বোঝাইয়া দেন। বাজান আমারে বোঝাইয়া দিল, আমারে ডাক দিল, বোঝাইয়া বুঝিয়ে তুমি ভালো করে শোনো। মানিক জলে ভাসে ডুবে না, ট্রাই করে দেখতে পারেন। নারী চিনলাম টিপলে হাসে। বাজান আমাকে বললেন ভালো বংশের মেয়ে যদি হয়, আগে মেয়ে ছেলে মেয়ে দেখার জন্য দাদারা যাইতো, নানারা যাইতো, তারা যায় মেয়ে দেখতো, বাজানো মুরব্বীরা যায় মেয়ে দেখতো। এখন তো খালি ছেলের পার্টনাররা যায়, কথা বলে না, কারা যায়? ছেলের পার্টনার গুলা নিয়ে যায়, যাদের মানে বুদ্ধি গলায় গলায় তলায়, যাদের বুদ্ধি তাদের ধমক দিয়ে বহায় থয়। শোনা, তুমি বুঝবা না, কি বুঝো তুমি? বয়স হয়ে গেছে তোমার, চুপ থাক, এরকম ধমক দেয় না, ধমক দিয়ে বহায় থয়। তা মুরব্বী বাজান আমারে কয় নারী চিনলাম টিপলে হাসে। বংশ জাদা মেয়ে যেগুলো ভালো বংশের মেয়ে, দাদার মতো বয়স, নানার মতো বয়স, মেয়ে দেখতে গেছে, কয় দেখি তোমার হাতটা একটু দেখাও। এবার হাতটা দিছে, হাতের মধ্যে নিয়ে বাজান একটু টিভি দিছে, এবার মুস্কি মুস্কি হাসি শুরু করে দিয়েছে। এবার মুরব্বী বলা নাতি রে, এটার বিয়া করলে তুই সুখী হয়ে যাবি, কারণ নারী চিনলাম টিপলে হাসে। সুবহানাল্লাহ বলে। আর যদি ওটা খারাপ বংশের মেয়ে হয়, নানার মতো বয়স, দাদার মতো বয়স, এবার হাত ধরে টিভি দিছে, হাতে একটা টিপ মারছে, কয় বুড়ার কি তার ছিঁড়ছে নেই, কথা কয় না, বোরার কি তার শেষে নেই, বোরার কি আবার মতি ভ্রম হয়ে গেল নেই, আমার হাত ধরে টিপতাইছে, মন টন ভালো না খারাপ, নানান ধরনের এই গরম মুখটা এসকে ভেসকে মারবে বাজানো। কিন্তু এবার বাবা আমারে বলেছে বাজানো, এবার নারী চিনলাম টিপলা হাসে। খারাপ মেয়েরা মুখের আকৃতি বদলিয়ে নিবে, মনের মধ্যে বহুত কিছু ধারণা করবে। ভালো বংশের মেয়েরা দাদা যতই টিপে আমি সোনাই রয়ে যাব, কোনদিন রূপা হব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ
লাগলো? না, ঠিক আছে, কর। যুবক, তোদের বললাম কথাটা, নারী চিনলাম টিপলে হাসে, আর গাধা চিনলাম কানে। গাধার কান খারাপ হয় কিনা কোন? বাঁধানো ঘোড়ার কানের চেয়ে ছোট। আমার ভাইয়ারা, এবার মালি ডাক দিয়ে বলে, আয় তুই যে মালির মালিনীর ছেলে, আমি তোরে চিনলাম রে দানে। এত বড় বাড়ি ঘর আমার হাতে দিলি তুই একটা টাকা। আসলে খবর নিয়ে দেখ, তোর মাও কোন বাদশার মালিনী আসিল। খবর নিয়ে দেখা গেল ওরা বাদশার বাগানের মালিনী আসাল। কথা বুঝলেন কি? এই জন্য বাজান, মানে মুরব্বী যদি রাজি না থাকে, বাজান বিয়ে বাতিল হয়ে যায়। এই জন্য বাবা মাকে রাজি করেন, পারলে খুশি করেন। বাবা মার রাজিতে বিয়ে করেন, তারা যদি রাজি হয়ে বিয়ে দিয়ে দিল, বিয়ে করলেন, একটা যদি দোয়া করে কয় আল্লাহ, বাস ওটা আপনার জন্য কাফি। সুবহানাল্লাহ বলেন, ওটা আপনার জন্য কাফি। আপনি বলেন বাবা এই একটা চোখ আছে আরেকটা নাই, আমাদের দেন, যুবক দেন, আমাদেরকে দেন, এমনি দেন বাবা যে একটা চোখ আছে আরেকটা নাই, এটাও যদি আপনি এনে দেন, আমি ওটা দিয়ে সংসার করে খাবো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন ছেলে মেয়ে কি আমাদের সমাজে আছে? আছে? নাই। মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে করাবো, ছেলে বিয়ে করাবো, দাদারে দিকে দিছে, দাদারে দিয়েছে, কেন একটু খবর টবর নিয়ে দেন। শ্বশুর বন্ধা মেরে করতেছে, কেন খবর টবর নিয়ে দেন, আবার কারোর সাথে কথা টথা দিছে নেই। কথা বুঝেন? কথা বুঝেন কি? এমন অবস্থা আমাদের সমাজ ব্যবস্থার। তো যাই হোক, সংক্ষিপ্ত করে এই কথাটা আমি আপনাদের বলে দিলাম। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে কি আপনাকে? আরো কোনো প্রশ্ন আছে? আরো একদম খবর কয়। না না না, আর কাম আছে, কাম আছে, কাম আছে, কাম আছে, কথা আছে না, কথা আছে, কথা আছে, কইতেছি কব কোনো কথা আছে আপনাদের? সব সাহাবাগণ ক্লাস শুরু রাখছি, তাই কিনা তখন বলছিল যে পৃথিবীতে তোমরা দুইটা বস্তু আছে, এক নম্বর হলো কোরআন, আর একটা শব্দ ছিল আহালে বায়াত, আহালে বায়াত, আহালে বায়াত, তিনবার বলছি। এইটুকু নিয়ে আর এটা কথা হলো, মানে কথাটা অনেক গভীরের কথা। আমরা আমরা আলিম যারা, আমরা একটা হাদিস বর্ণনা করি, আরেকটা হাদিস বর্ণনা করি না। কথা বুঝছেন কি? মানে একটা হাদিস বর্ণনা করি, কোনটা জানেন? আমি কই কথা আপনারা শুনেন, কথাটা রাগ গোসা হয়ে যায়। একটা হাদিস বর্ণনা করি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। সাহাবাই কেরামদের ডাক দিয়ে বলছে, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রাক মুহূর্তে বলে গেছে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। এই হাদিসটা আমরা আলোচনা করি, কিন্তু রসুল আর একটা হাদিস বলে গেছে যে আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো কি ওয়া সুন্নাত রাসূলিহি, না, এটা হলো ওয়া আহলে বাইতি, আর আমার আহলে বায়াত। এটা হাদিসে স্পষ্ট আছে, মুসলিম শরীফে আছে। মুসলিম শরীফের হাদিস, কটকটা হাদিস বেড়া, কিন্তু হাদিসের প্রচলন আমাদের সমাজে নাই। আমাদের কাছে আলোচনা করলে মানে তারা খারাপ মনে করে আর কি। আহলে বায়াতের আলোচনা আজ থেকে 2 বছর আগে আমি এই যে কমরুজ্জামান যে আছে, হাপানে কমরুজ্জামানের মসজিদে মানে মুহররম করতেছে, তা ওখানে আমার ডাক দিতে, তা আমি আহলে বায়াতের একটা হাদিস, মুসলিম শরীফে হাদিস নাম্বার 6114, এই হাদিসটা আমি বর্ণনা করছিলাম। মানে আমার বিরুদ্ধে হয়ে গেল যে আনসারী সাহেব মানে দিল কি মুহররম করা যাবে, ওটা দলিল দিয়ে গেল।
আমি বললাম আমি তো ওটা আলোচনা করি নাই, আমি মুসলিম শরীফ থেকে আলোচনা করেছি। আপনি মানলে মানেন, না মানলে না মানেন। মুসলিম শরীফ আর তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজির মতো কয়েকটা হাদিস আছে, কয়েকটা হাদিস আছে আহলে বায়াতের। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফে হাদিস আছে আহলে বায়াতের। তা এই আহলে বায়াত কি? একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আরেকটা হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো রাসূলের আহলে বায়াত। এই আহলে বায়াত কারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, অথবা জুমরাতুল মাসাকিন উম্মে সালমার ঘর থেকে বেরোলেন, বাজানো বের হয়ে আসলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। ওনাদের একটি সুন্নত ছিল, রাসূলকে বের করে দিয়ে যতক্ষণ রাসূলুল্লাহকে দেখা যেত ঘরের দরজার মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। সুবহানাল্লাহ। রাসূলকে দেখলেও ঈমান পয়দা হতো। সুবহানাল্লাহ জোরে হোক। আমার ভাইরা, এবার এমন করে রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন একটু দূরে, অনতি দূরে যাওয়ার পরে রাসূল দাঁড়িয়ে গেলেন যে দৌড় দিয়ে ইমাম হাসান এসে গেছে। এক দৌড় দিয়ে ইমাম হাসান আসলো। ইমাম হাসান আসছে, দেখেন বুখারীতে লেখছে আর তিরমিজিতে লেখছে, মানে ইমাম বুখারী আহলে বায়াতদের সম্মান দিয়ে কথা বলার কারণে বুখারীর মধ্যে যখন এই আহলে বায়াতের অধ্যায় ইমাম বুখারীর লেখে, ওইখানে লেখা আছে, আপনারা বুখারী শরীফের নকশা বার করে দেখেন, ওটার মধ্যে লেখা আছে কি ফাতিমা আলাইহাস সালাম লেখা আছে। ইমাম বুখারীর মতো ইমাম যারা আহলে বায়াতদের সম্মান দিয়ে কথা বললেন, ওখান থেকে নিয়ে চুরি করে, ওখান থেকে ইমাম বুখারীর এই লেখাটাকে বাদ দিয়ে এটার আলাইহাস সালামটা বন্ধ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম এটা বাদ দিয়ে আস্তে করে ছোট্ট করে লিখে দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝলেন? নকল করছে এটা এর থেকে নকল। তো নকল কোথায় থেকে হচ্ছে এটা আপনাদের না করলে বুঝবেন না, কিন্তু এটা নকল হয়েছে জিনিসটা। এখন আসেন তো ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না তুমি আইছো? না না আমি এসেছি। আসো 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 আসো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা ইয়ামানের কালো রঙের চাদর, কারুকার্য খচিত, এমব্রয়ডারি করা সুন্দর একটি চকচকা একটি চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাও মোবারকের মধ্যে, শরীর মোবারকের জড়ানো ছিল। তা রাসূলুল্লাহ বললেন না না, এবং হাসানরে বললেন না না আপনি আইছেন? বলো হ্যাঁ আমি আইছি। না না আসেন 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 আসেন। যদি আইছে রাসূলুল্লাহ চাদরের নিচে ঢুকায় নিলেন। সুবহানাল্লাহ। চাদরের নিচে ঢুকাই এই সাইডে খাড়া করে রাখছে। আবার একটু পরে এসে গেছে ইমাম হুসাইন। আবার দয়াল নবী ডাক দিয়ে বলেন, না না আপনিও আসলেন? বলে হ্যাঁ আমি আসলাম। তাহলে আপনি আসেন এই দিকে ঢুকেন। বাম দিকে আমার রাসূল মাওলা হাসান মাওলা হুসাইনকে ঢুকিয়ে নিলেন। একটু পরে দেখলেন আম্মা জান ফাতিমা আলাইহাস সালাম দেখলেন, ওই যে দেখা যায় আমার রাসূল দাঁড়িয়ে আছে, ওখানে নিশ্চয় আজকে কোনো ঘটনা ঘটে যাবে। হাসানকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছে, হুসাইনকেও ভিতরে ঢুকে নিয়েছে। আমিও যাই দেখি কিছু হয় নাকি। এবার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূল বললেন, ও ফাতেমা, আম্মা জান আপনি এসে গেছেন? বলে হ্যাঁ। আসেন আসেন, আপনি কেন দাঁড়ায় আছেন? আসেন আপনিও আমার সামনে ঢুকে পড়েন। আম্মা জান সামনে ঢুকে বললেন, বাজানো আম্মা জান সামনে ঢুকে বললেন। এবার একটু পরে দুই সাইডে দুই ভাই, সামনে আম্মা জান, এবার মাঝখানে হলো মূল মহাজন। পিছন থেকে আসতেছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উনি পিছন দিয়ে আসলেন। তাহলে আমার রাসূল দেখলেন মাওলা আলী পিছন দিক দিয়ে আসতেছেন। আমার রাসূল বললেন, আলী তুমিও পিছন দিক দিয়ে ঢুকে পড়লে, আসলে তুমি পিছন দিক দিয়েই ঢুকে পড়ো।
সুবহানাল্লাহ। তাহলে রসুল পিছনেও দেখছে কথা কয় না, রসুল পিছনেও দেখছে। আলী পিছন দিয়ে আইছে, রসুল বললেন আলী তুমি পিছন দিয়ে আসলে? জি ইয়া রাসূলুল্লাহ। কয় তাহলে তুমি পিছন দিয়েই ঢুকো। পিছন দিয়ে ঢুকলেন, কয়জন হইল? জোরে বলেন না, 5 জন। কয়জন হইল? একটু ভালো করে কন, কয়জন হয়েছে? 5 জন। 4 জন তো ঢুকলো। আর চাদরওয়ালা কই যাবো? চাদরওয়ালা মূল মহাজন কি? 5 জন। চাদরওয়ালা কি? মূল মহাজন। চাদরওয়ালা কি? মূল মহাজন। চাদরওয়ালা খাড়া হয়ে রয়েছে, খাড়া হয়ে করতেছে আল্লাহ এরা আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। এরা কি? এটা কি আমি কইছি? এটা কোন হুজুর কইছে? কোন পীর সাহেব শিখিয়ে দিয়েছে? এটা এই জন্য বললাম বাজার। এবার আল্লাহ রসুল কয় রব্বুল আলামিন উলাইকা আল্লাহ গো এরা হলো কি? আমার আহলে বায়াত। এরা হলো আমার আহলে বায়াত। আপনি এদেরকে এমন করে পবিত্র করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো এদের এমন করে পবিত্র করে দেন কিয়ামত পর্যন্ত যেন এদের শরীরে কোনো প্রকার দুনিয়ার কোনো ময়লা না লাগতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ওই অবস্থায় ওইখানে একটা আয়াত নিয়ে আসলেন, সূরা আহজাবের আয়াত নম্বর 6। এখানে আল্লাহ পাকের ফেরেশতা এসে গেল, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই হলো আহলে বায়াতের ঘটনা বাজানো। এটার আহলে বায়াত করেন। এই জন্য আহলে বায়াতদেরকে আল্লাহ রাসূল মানতে বলেছেন। আল্লাহর কোরআন মানিও আর আমার আহলে বায়াত মানিও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন আহলে বায়াত বাদ পড়ে গেছে, রাসূলের সুন্নাহ মানো। এই পাগল, রাসূলের সুন্নাহ মানলেও আহলে বায়াতকে মানার পরেই রাসূলের সুন্নাহ মানতে পারো, কারণ রাসূলের সুন্নাত আহলে বায়াতের চাই কেউ ভালো বেশি জানে না। রাসূলের সুন্নাত মানতে গেলে আহলে বায়াতকে মানতে হবে, কারণ রাসূলুল্লাহ বলে গেছে এদের শানে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে আহলে বায়াতের শানে। কারণ আহলে বায়াত হলো তারা, এই যে বুঝাই দিলাম, এই যে 5 জন যে আছে, 5 জনের 4 জন হলো আহলে বায়াত। সুবহানাল্লাহ জোরে বলেন, এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 জন হলো আহলে বায়াত। এই 4 জনকে এবার আপনি যে কোরআন শিখেন, আপনি যদি আহলে বায়াতের সিলসিলায় এসে কোরআন শিখেন, তাহলে আপনি কোরআনের পাতায় পাতায় রাসূল দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের পাতায় পাতায় রাসূল দেখতে পাবেন। আর যদি এটা এজিদের ফ্যাক্টরি থেকে যদি আপনি কোরআন শিখেন, তাহলে আপনি দেখবেন সারা কোরআনের মধ্যে রাসূলকে খুঁজে কেউ পাবে না, কারণ তারা রাসূলুল্লাহর বদনাম করার জন্যই থাকে। রাসূল মরে গেছে, পয়সা গেছে, তাহলে রাসূল খুঁজে পাবেন না। যদি আহলে বায়াতের এই সিলসিলায় যদি আসেন, তাহলে রাসূল খুঁজে পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন।